উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয়েছে গ্রামের এক 6 বছরের ফুটফুটে শিশুকন্যার। কিন্তু সকাল পর্যন্ত মৃত্যুর কথা জানতেন না গ্রামবাসীরা। তাই তারা শিশুকন্যার সুস্থতার জন্য অহরহ তার মঙ্গল কামনা করছিলেন। কিন্তু পরবর্তীতে মৃত্যুর কথা জানতে পেরে শোকে মুহ্যমান হয়ে পড়েন গ্রামবাসীরা। আর এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার গভীর শোকের ছায়া নেমে আসে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে। জানা গেছে এই গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মহিলাল মণ্ডল, তার স্ত্রী তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ছবি মণ্ডল এবং তাদের 6 বছরের একমাত্র শিশুকন্যা স্নেহা মণ্ডল সম্প্রতি শিলিগুড়ির মাটিগাড়ায় এক আত্মীয়ের বাড়ি ঘুরতে যান। এরপর তারা সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি ফিরছিলেন। কিন্তু ফেরার সময় শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় অন্যান্যদের সাথে মহিলাল, তার স্ত্রী ছবি দেবী এবং একমাত্র মেয়ে স্নেহা গুরুতর আহত হয়। এর মধ্যে 6 বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। তাই গ্রামবাসীরা মঙ্গলবার সকাল পর্যন্ত তার সুস্থতার জন্য অহরহ প্রার্থনা করছিলেন। ওদের অবস্থা খুব খারাপ আছে, সেরকম ভালো নাই। ও ভাস্তি থেকে দেওরের থেকে ওর মেয়েটার বেশি অবস্থা খারাপ আছে। তো যেন আমরা চাই কি তিনটাই পরিবারের যেন ভালো করে। ওর মেয়ের কি হয়েছে? পা ভেঙে গেছে, আর পা থেচকা হয়ে গেছে এবং বুকের কাছে ছিদ্র হয়ে গেছে, ব্লাড থামছে না, 12 বোতল ব্লাড চেপে গেছে। তো ওখানে জ্ঞান ফিরে আসেনি বাচ্চাটার। এটাই চাইছি আমরা কি বাচ্চারা যেন জ্ঞানটা ফিরুক, ভালো হয়, আমরা এটাই চাইছি বাচ্চাটা। আমরা ফোনের মাধ্যমে শুনতে পাচ্ছি যে এখনও ওর পরিবারের লোকগুলো ভালো হয়নি, সুস্থ হয়ে ওঠেনি। বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়ে আছে এবং তার মহিলার যে স্ত্রী সে খুব শোচনীয় অবস্থায় আছে, চিন্তা ভাবনায় আছে। হ্যাঁ, দানা পানি ছেড়ে দিয়েছে, খুব শোচনীয় অবস্থায় আছে। ওরও শুনতে পেলাম নাকি কোমরের হাড়গুলো ভেঙে গেছে, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এদিকে এই ঘটনার কিছুক্ষণ কাটতে না কাটতেই গ্রামে স্নেহার মৃত্যুর খবর আসে। স্বভাবতই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে আসে চাঁচল 2 নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে। আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম না, তো আমি কী করে বলবো উদ্ধার কাজে ঠিকঠাক হয়েছে কিনা। আমি না দেখে কী করে বলতে পারছি না। ওনারা আমার সঙ্গে না, ওগুলোতে কথা বলার চান্সই পাই না আমরা। মানে ওনাদের যা ক্রিটিক্যাল পজিশন আছে, পড়ে আছেন, সেগুলো কী জিজ্ঞেস করবো আমরা, সেগুলো আমাদের জায়গা ছিল। রাত থেকে না, শুরু থেকে খারাপ ছিল সেটা। বাচ্চা মেয়ে আনফর্চুনেটলি তার ডিগ্লাভিং ইঞ্জুরি ছিল, ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন রাপচার ছিল। তো কালকে সার্জেনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন, কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি। পিকুতে ছিল, আজকে সকালবেলা আমরা তাকে হারিয়েছি।